This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও বিহাল রাস্তার অভিযোগে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের হস্তক্ষেপ। হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বামনপাড়া অঞ্চলের রাস্তার বেহাল অবস্থার অভিযোগ পেয়ে এলাকায় পৌঁছালেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। আজ বিকেলে এক চায়ের আড্ডার মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শুনে দ্রুত সমস্যার সমাধানে আশ্বাস দেন তিনি। এলাকাবাসীর অভিযোগ, প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় পালের সময়কালে এই রাস্তা নির্মাণ হলেও মাত্র 6 মাসের মধ্যেই তা নষ্ট হয়ে যায়। রাস্তার মান এতটাই খারাপ ছিল যে বর্তমানে সেটি চলাচলের সম্পূর্ণ অনুপযুক্ত হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, রাস্তা তৈরির দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় দ্রুত রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়ে। সেই সময় এলাকাবাসী বিষয়টি ঠিকাদারকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। প্রাক্তন জনপ্রতিনিধি সঞ্জয় পাল স্থানীয়দের অভিযোগ স্বীকার করে নেন। তিনি জানান, রাস্তার নিম্নমানের নির্মাণ নিয়ে তিনিও অবগত ছিলেন এবং পৌরসভাকে এই বিষয়ে লিখিতভাবে জানিয়েছিলেন। পরবর্তীতে পৌরসভা তদন্ত করে সংশ্লিষ্ট ঠিকাদারকে ব্ল্যাকলিস্ট করেন এবং তার পাওয়া অর্থ বন্ধ করে দেয়। এলাকাবাসীর সঙ্গে বৈঠকের পর চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার আশ্বাস দেন যে দ্রুততার সঙ্গে রাস্তার নতুনভাবে নির্মাণের জন্য পৌরসভার সিআইসি পূর্ত বিভাগকে অবগত করবেন। তিনি স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করেন যে শীঘ্রই এই সমস্যার সমাধান হবে এবং বাসিন্দারা নতুন মজবুত রাস্তা পাবে। বিধায়কের এই পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। এখন দেখার প্রশাসনের উদ্যোগ কত দ্রুত বাস্তবায়িত হয়। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। কি অদ্ভুত ব্যাপার, আপনারা এত মানে ভেবে চিনতে আমাদের জলের সমস্যা সমাধানের জন্য আবার একটা করে কানেকশন দিয়েছে, কিছু কিছু বাড়ি নিয়েছে কানেকশন। তো 3 দিন না 4 দিন যাওয়ার পরেই সেই এগুলো মিটারগুলো সব চুরি হয়ে গেল, সব বাড়ির মিটার চুরি হয়ে গেল। রাস্তায় একটা কল দিয়েছে, সেই মিটারটাও চুরি হয়ে গেল, কোনো মিটার নেই। এবং আমি যা খবর নিয়ে দেখেছি যে কলোনি টলোনি সাইডে যে কলগুলো আপনারা দিয়েছেন একটাও মিটার নেই, সব মিটার চুরি হয়ে গেল। নির্দিষ্ট একটা ইউনিট খুলে নিয়ে চলে যাচ্ছে, পুরো সেটটা খুলছে না। এটা কিন্তু কোনো প্রাইভেট, সেটা ঠিক আছে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে ওর সঙ্গে কিছুটা পেট্রোল ছিল, ওই পেট্রোলটার লোকই চুরি করে তুলে নিয়ে চলে যাচ্ছে। আমি একজন পলিমার টেকনোলজিস্ট। আমার নাম ডক্টর ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়। আমি ক্যালকাটা ইউনিভার্সিটির পলিমার কেমিস্ট্রি পিএইচডি। আমি আপনাদের এই রাস্তা করার দেখছি, রাস্তা করার টেকনিক বিভিন্ন জায়গায় রাস্তা করছেন আপনারা। এই রাস্তার করতে গেলে যে বিটুমিনের সঙ্গে একটা প্লাস্টিক দিয়ে আজকাল রাস্তা করা হচ্ছে, তাতে হয় কি ভেতরে রাস্তাটার ভেতরে প্লাস্টিকটা পেনিট্রেট করে না, কিন্তু সারফেসের পেনিট থাকে ওটা। এবং ওইভাবে করলে পরে অনেক বিটুমেন কষ্ট কম লাগে এবং প্লাস্টিকের স্ক্র্যাপ প্লাস্টিক তার মধ্যে ইনভলভ করা যায়। আমার কাছে এরকমের সাজেশন, আমার বয়স 74 বছর। আমি ডানলপের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ছিলাম, তারপর এক্সাইড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ছিলাম আমার, তারপরে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যালস আছে, ওখানে আমি সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে কাজ করেছি। তো ওইগুলোতে যদি আপনার ওই টেকনোলজিক্যালি কোনো হেল্প আমার কাছ থেকে আসে যদি আমার কাছে, আমি আমার জ্ঞানটুকু দিতে পারি, তাতে আপনাদের সুবিধা হয়। রাস্তার যে ঢালাইয়ের যে ভাগ, সে ভাগ খুব কম ভাগে করা হয়েছে। কন্ট্রাক্টরকে বললো, কন্ট্রাক্টর কথা শোনে না। বিশেষ করে আমার বাড়ির সামনে যে ড্রেনটা হয়েছে, যখন সে ড্রেন করছে, সে তখন আমি বলছিলাম তখন ঢাল ঠিক করো, মুখটা মেলাও। আগের ড্রেনের সঙ্গে এই নতুন ড্রেনটার মুখটা মেলাই নি, ঢাল ঠিক করেনি। এখন মাঝখানে জল দাঁড়িয়ে যায়, জল ধরলেই সেখানে মশা হয়। এদিকে সব ডেঙ্গুর প্রতিরোধ করছে সবাই। রাস্তা দেখা যাচ্ছে পাথর উঠে গেছে, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই বাড়ির ছেলে পড়ে গিয়ে মাজায় লেগেছে, যাচ্ছে তাই অবস্থা, খুব খারাপ অবস্থা রাস্তার। এটা আমার বোন থেকে বলছি, এখন আলোচনা হচ্ছে, আজকে দেখি কি হয়।
এই রাস্তার থেকেও তো আপনি বলছিলেন সামনে একটি রাস্তা হয়তো অনেক আগে তৈরি। অনেক আগে তৈরি হয়েছে, ওটার ভাগ নিশ্চয়ই ঠিক ছিল, ওটার ভাগ ঠিক হয়নি, কারণ কন্ট্রাক্টররা কোনো কথা শোনে না। যখন তৈরি হচ্ছিল হ্যাঁ, তখন কি আপনারা কাউন্সিলরকে জানিয়েছিলেন বিষয়টা? না, যখন ড্রেনটা আমার সবাই সময় যখন ড্রেনটা তৈরি হচ্ছিল তখন আমি বললাম যে কন্ট্রাক্টরের নাম্বার দাও, বলো নাম্বার দেওয়া যাবে না, পরিষ্কার আমাকে বলে কাকে দিল। বলেছিলেন? যে মিস্ত্রি ছিল এখানে কাজ করছিল তার নাম আমি জানি, আচ্ছা। মুখছে না। কিন্তু কাউন্সিলরকে জানাননি বিষয়টি? না, কাউন্সিলরকে আমি জানাইনি, তো তারা আমাদের কোনো কথা শুনলো না। এখন ড্রেনের মাঝামাঝি পড়ছেন তার পর্যন্ত ডোঙা হয়ে আছে, জল দাঁড়িয়ে যাচ্ছে। তা আজকে কে এসছে এলাকায়? আজকে আমাদের এখানকার বিধায়ক অশোক মজুমদার এসছেন, আচ্ছা, উনি আলোচনা করছেন যে উনি বলছেন যে এই ঢালাই যে জিনিসটা আছে এটাকে তুলে ফেলে দিয়ে ভালো করে নতুন করে ঢালাই করে রাস্তাটা ঠিক করবেন, উনি সেই জন্য আজকে এসছেন। কিন্তু একটা টাকা তো খরচা হলো, আবার দ্বিতীয়বার আবার তা তো যারা ওই দপ্তরে রয়েছেন তারা বিচার করবেন, আমরা ভালো মানে পরিষেবা পাচ্ছি না বলে আমরা কমপ্লেন জানাচ্ছি, এটা হলো কথা। আমরা তো জানাবোই, আমাদের অসুবিধা হচ্ছে, আমরা ট্যাক্স দিচ্ছি, সব কিছু করছি, তা আমরা তো প্রতিবাদ জানাবোই। তো সাধারণ মানুষের টাকাতেই তো তৈরি হয়েছিল, হ্যাঁ নিশ্চয়ই, তা আবার ট্যাক্স দেয় এবং সবাই চায় বাড়ির সামনে রাস্তাটা ভালো হোক অন্তত। প্রত্যেক বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, স্কুলে যাচ্ছে, কেউ যদি মুখ করে পড়ে যায় মাথায় পাথর ঢুকে যায়, এরকম অবস্থা। যখন তৈরি হয় তখন ঠিক মতন দেখভাল করা হয়নি। এখানে আমি তখন ছিলাম না, অ্যাট দ্য টাইম অফ কনস্ট্রাকশন তখন আমি ছিলাম না, কিন্তু এই ঢালাই রাজমিস্ত্রি কাজের ব্যাপারে আমার অনেক আইডিয়া আছে, অনেক বছর আগে আমি করেছিলাম। এটা অ্যাকচুয়ালি 3 থেকে 3.5 লাখ ভাগে ঢালাই করা উচিত ছিল, আমি যদি থাকতাম তাহলে আমি বলতাম, কিন্তু সেটা ওরা করেনি, করলে এগুলো হতে পারে না। মানে এই আগের রাস্তাটার পাশেই এত সুন্দর আছে, তার মানে কি, ঠিক থাকলে ঠিক থাকবে। তার মানে কি বলতে চাইছেন গুণমানের অভাব রয়েছে? গুণমানের অভাব রয়েছে, গুণমানের অভাব আছে, গুণমানের অভাব আছেই, এটা আমি জোর করে বলতে পারি। কন্ট্রাক্টররা কথা শোনে না, আমরা যদি পূজা শুনবে না, এই হলো মেইন জিনিস। এই যে বিধায়ক এলাকায় এসে একদম আপনাদের বাড়ির দোরগোড়ায় এসে শুনছেন, এতে কি কিছুটা মনে হচ্ছে আপনাদের সুবিধা হচ্ছে? হ্যাঁ, উনি এসছেন, উনি আমাদের আর ভরসা দিচ্ছেন, আমরা তো ভরসা আমার উপরে করবো, নিশ্চয়ই করবো, যাতে আমরা ভালো পরিষেবা পাই, আমরা নিশ্চয়ই চাইবো। উনি একজন বিধায়ক হিসাবে আমাদের পাড়ায় এসেছেন, আমরা তো নিশ্চয়ই আশা করবো, উনি তো দেখছেন, উনি তো দেখলেন, আমরা নিশ্চয়ই ভালো পরিষেবা আশা করবো। অভিযোগ করছে গুণগত মান ঠিক নয়, দেখাশোনার অভাব, তার জন্য কয়েক মাসের মধ্যেই রাস্তাটা এই অবস্থা খারাপ হতে একদম চলেছে। ঠিক অভিযোগ করেছে, কারণ এটা ঘটনা সত্য। কারণ যেদিন রাস্তা ঢালাই হয় সেদিন প্রবল বৃষ্টি হয়েছিল, এবং বৃষ্টি হওয়ার কারণে প্রথমে যে ওরা একটা সিমেন্ট লাস্ট যেটা করে গুঁড়ো মেরে যায় সেটা উঠে যায়। তো পরের দিন আমি নিজে এসে যখন দেখলাম কিছু কিছু জায়গায় প্লাস্টিক দিয়েছিলাম, কিন্তু বৃষ্টিটা এত হয়েছে, এটা একদম ঘটনা, তখন ওটা উঠে গেল। তখন ওদের বলেছিলাম যে উপরে আপনি আবার একটা লেয়ার মারুন, কিন্তু সেই লেয়ারটা সম্ভবত ওরা সঠিকভাবে দেয়নি। তো লেয়ারটা মেরেছিল, এটা ঘটনা, কিন্তু সঠিকভাবে দেয়নি। না দেওয়ায় রাস্তাটা যখন কিছুদিন বাদে মাস 6 মধ্যে পাথর উঠে যাচ্ছে, তখন আমি নিজে একটা পিটিশন করি, মানে আমার নিজের প্যাডে, তৎকালীন কাউন্সিলর ছিলাম আমি, চেয়ারম্যানকে তখন পিটিশন করি কন্ট্রাক্টরের আন্ডারে, যে এর গুণগত মান ঠিক দেয়নি, এদের ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া। তখন ওখানে যে অলিভ সরকার ইঞ্জিনিয়ার ছিল, তো তিনি এসে রাস্তা দেখলো এবং দেখে তার পেমেন্টও ওখানে আটকে দিয়েছে। তারপরে মোটামুটি মাস 6 বাদে ওদের আবার একটা রিপেয়ারিং করার জন্য পৌরসভা নির্দেশ দেয়, তার জন্য কোনো পৌরসভা পে করেনি। যেহেতু রাস্তা খারাপ হয়েছে, পাবলিকের অভিযোগ, এবং আমিও যেহেতু লিখিত কমপ্লেন করেছি যে গুণগত মান আমার আইডিয়া ঠিক দেয়নি, তো তার জন্য ওই রিপেয়ারিংটা ওদেরকে করতে হয়। এবং রিপেয়ারিং করার পরে এবার হয় একটা সলিড জিনিসের উপরে যদি আর একটা ধরেন 2 ইঞ্চি তখন রিপেয়ারিং দিয়েছিল, সেটা সঠিকভাবে হয় না, এটা ঘটনা আস্তে 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 উঠে যাচ্ছে। যাই হোক, বর্তমানে যিনি কাউন্সিলর আছেন তারা, আমরা এটা নিয়ে সত্যি কথা বলতে খুব দুঃখিত, কারণ আমার ওয়ার্ডে যত রাস্তা হয়েছে এরকম খারাপ কোনো রাস্তাই হয়নি। ঠিক আছে, এটা একদম যারা বলেছে খুব বাস্তব বলেছে। এটার কিন্তু কন্ট্রাক্টর, সে কী বলবো, সে ব্ল্যাক লিস্টেড হয়ে গেছে কিন্তু পৌরসভা থেকে, আজও পর্যন্ত নামটা ভুলে গেছি, বৈদ্যবাটির কন্ট্রাক্টর ছিল সম্ভবত, সে আজও পর্যন্ত পৌরসভায় ব্ল্যাক লিস্টেড, কোনো কাজ পায় না। শুধু তো একটা অ্যামাউন্ট টাকা নষ্ট হলো না, টাকা ওনার কিন্তু একটা টাকা কেটে নিয়েছে পৌরসভা, এটা আপনারা যদি পৌরসভায় খবর নেন তাহলে জানতে পারবেন। যেহেতু রাস্তা অনেকটাই খারাপ হয়েছে, ওর জন্য পৌরসভা কিন্তু একটা সিকিউরিটি মানি জমা করতে হয়,
প্লাস আর একটা টাকা ওনার কিন্তু কেটে নিয়েছে। শুধু শুধু মানুষ একটা কন্ট্রাক্টরের জন্য মানুষ হয়রানির শিকার হয়। স্বাভাবিকত আমিও স্বীকার করছি যে আমার এত ওয়ার্ডে এত রাস্তাঘাট হয়েছে, ঘুরে দেখুন এরকম, এবং প্রতিটি রাস্তায় সত্যি কথা বলতে আমি পাড়ার লোককে দাঁড় করিয়ে কাজ করে। হ্যাঁ, এর আগেও কিছুদিন আগে একটা কাজ হয়েছে, 3-2-1 ভাগে কাজ হয়েছে, টোটাল পাড়ার লোক দাঁড়িয়ে কাজ করিয়েছে। কিন্তু এখানে যেহেতু সেদিন খুব বৃষ্টি হয়েছে, সেই সুযোগটা হয়তো কন্ট্রাক্টর নিয়েছে, আমাদেরও আমরা ধরতে পারিনি। হয়তো সিমেন্ট দেওয়ার কথা 3-2-1, হয়তো 4 দিয়েছে, কিন্তু তার জন্য কিন্তু সে ব্ল্যাক লিস্টেড হয়েছে, প্লাস তার একটা টাকাও কিন্তু কেটে নিয়েছে। তবে এটা খুব দুঃখিত, যেটা হয়েছে সঠিক হয়নি। আগামী দিনে দেখবো যাতে এরকম কাজ কখনো না হয়, সেটা আমরাও নজর রাখবো। আজকে বিধায়ক এসছেন যাতে এটা আবার নতুন করে সংস্কার করা যায়। বর্তমান কাউন্সিলর সরস্বতী পাল উদ্যোগ নিয়েছেন, হ্যাঁ আমরাও আছি, সবাই মিলে এলাকার লোক নিয়ে এরপরে বেনিফিশিয়ারি কমিটি করে, হ্যাঁ যেটা বিধায়ক আজকে বললেন, খুব ভালো কথা বিধায়ক বলেছেন, এটা বেনিফিশিয়ারি কমিটি করে এরপর থেকে এলাকায় কাজ করানো যায় সেদিকে দেখতে হবে। এখানে একদম এলাকার মানুষের সঙ্গে বসে অভাব অভিযোগ শুনলেন, একটা রাস্তার মানে খুব কয়েক মাসের মধ্যেই খারাপ হয়ে গেছে অভিযোগ তুললো, কি বলবো? এটা অনেক আগে, এখন নয়, এটা অনেক আগে হয়েছে। এগুলো দেখছি আমি, এগুলো যেখানে যেখানে রাস্তা হবে আমি পিডাব্লিউডি সিআইসিকে বলে দিচ্ছি যে বেনিফিশিয়ারি কমিটি ছাড়া কোথাও কোনো রাস্তা কাউন্সিলারই হোক আর আমি হই যেই হোক তারা করতে পারবে না। প্রতিটা পাড়ায় যেখানে রাস্তাই হোক, ড্রেনই হোক, জলই হোক, বেনিফিশিয়ারি কমিটি করতে হবে এবং তাদের তত্ত্বাবধানে হবে। তারা দেখবে, পাড়ার লোক দেখে যদি খারাপ হয় তাহলে তো আমার কিছু করার নেই, কিন্তু পাড়ার লোককে ইনভলভ করে তবে করতে হবে। আমি আজকে রাত্রেই সিআইসিকে বলে দিচ্ছি, এছাড়া নতুন কোনো কাজ হবে না, যা হবার তো হয়েছে। আর যে অভিযোগগুলো আছে, লাইট কম আছে আর পোস্ট কিছু বাড়াতে হবে, হ্যাঁ চুরি ছেঁটাই হচ্ছে, আর একটা পুকুর আছে যেটা ভাঙন ধরছে, সেটাও দেখছি আমি। আজকে 4 জায়গায় আমাকে বসতে হবে, যার জন্য আজকে এগুলো দেখা সম্ভব নয়। আমি পরে নিজে এসে যে যে অভিযোগ পেলাম এগুলো সব নিজে দেখব এবং যেটা যেটা করা সম্ভব ইমিডিয়েট কাজ শুরু করব। মূলত এবার থেকে পৌরসভার যে কোনো উন্নয়নমূলক কাজে বেনিফিশিয়ারি কমিটি মাস্ট, এটা আইন। কেন হয় না আমি তো জানতাম না, এটাই আইন। পৌরসভা বলে নয়, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, সরকারি টাকার যেখানে ইউটিলাইজেশন হবে সেখানে বেনিফিশিয়ারি কমিটি করতে হবে, এটা তো আইন। কেন হয়নি এটা আমি দেখছি।